আল্লাহর নবী বলেন ফজরের নামাজ 4 রাকাত, জোরে বলেন কয় রাকাত? আমার দেওয়া হইছে ইসলাম প্রচারে আউলিয়াদের অবদান। আমি আমার আলোচনাই করতেছি, বিষয়ের উপরে করতেছি, আমার সামনে কথা বুঝবেন। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ 4 রাকাত, জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত ওয়াজিব, মাশাআল্লাহ। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সবাই কোন না, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত 2 রাকাত দামান। বিয়া করব, শ্বশুর বাড়ির লোক আসছে এই জামাই দেখবার লাগা, আইসা সবাই দেখে মাশাআল্লাহ মনির গাতির জামাই তো খুব সুন্দর, কারণ মনির গাতির মানুষ সুন্দর সুন্দর না, হ্যাঁ জামাই তো মাশাআল্লাহ দেখতে উনতে পালা। নাস্তা পানি সব খাওয়ানো হয়েছে, মিষ্টি মিষ্টি খাইবা। এখন তো মিষ্টি মুখ করবার আগে আছে দামান দেখাইলাই, এখন জামাই দেখানো শুরু হয়েছে। জামাই আসছে, সালাম আলকি দিয়ে বসছে। বসার পরে কন্যার দাদা ও বাড়ি মনির গাতি, কারণ মনির গাতির মুরব্বিয়ান যারা এরা আল্লাহ দিলে আল্লাহ মানুষ, সুবহানাল্লাহ কন্যা। তো জিজ্ঞাসা করতেছে কি ও ভাই, দাদার নাতি হইব না? ভাই কিছু তোমার এক কথা কই। কখন? তোমার নাম কি? তা বলে আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। মাশাআল্লাহ সুন্দর নাম। লেখাপড়া কদ্দুর করছেন? প্রাইমারি স্কুলে পড়ছি। আসুননি আব্দুল সালাম আপনার এলাকা? মারি লাইছে, তে নাম বদলানি লাগবো। হ্যাঁ উদাহরণ দিতে আসি আর কি, তোমার ঘটনা না। হ্যাঁ এটা সালাম বাড়ি আর ঘটনা না, এটা উদাহরণ। তো জিজ্ঞাসা করে কি ও নাতিন জামাই নামাজ টামাজ পড়নি? কয় মাশাআল্লাহ পড়ি। মাথার তো টুপি একটা দিয়ে আইছে জামাই, কারণ নমাজ বেনমাজি টেন কেউ ফুরি বিয়া দেয়নি, কথা কন্যা দিই সবাই। তুই জামাই নমাজি বললই বিয়া দেয়, বিয়ার ঘরে দেখা যায় এটা বিসমিল্লাহ ছিল না, ফসিমুখ ছিল না, এ সপ্তাহে নমাজি খালি শুক্রবারে যাইতো মসজিদ, কথা কন্যা ভাই। এরকম নমাজি আছে না? নামাজ পড়েনি, কয় মাশাআল্লাহ পড়ি। মাথার টুপিও দিছে সুন্দর করে, আতর উতর মাইকেই বইছে। আন কয় একটু জিগাই জামাই কদ্দুর ফারে ওরে, কি ও জামাই ফজরের নামাজ টামাজ পড়নি? কাহা পড়ি। কয় রাহাত নমাজ? কয় রাহাত। এখন তো টেকছে, তো বেটা নমাজ পড়ে না কই ধরবো? এখন হের বড় বাড়ি বউ বড় চালাক আছিল নমাজি, বেটি মোটরি কাতির বাড়ি তো স্কুলও পড়ছে, বাক্কা মক্তবও মেসাবের কাছে পড়ছে, বেটি সপ্তাহ চিনে পেটে কয় এই ফগা তো দরা খাই গছ। এই বাইর বউ করছে কি ওই ফাঁকরুমের থেকে বসে তো দা ফাঁকটাতে দেখা যায়, তো ফগা কয়ে লিতেছে কয় 6 রাকাত। বুঝছেন না? হ্যাঁ মনে মনে করছে 1 2 3 4 5 6 এইছে 6 পর্যন্ত, আর গোনা চিনে না। আর ইয়াতে বাইর বউ জিগাইতেছে 4 আঙ্গুল দেখাইতেছে 4 রাকাত 6 কইছে টাকা না। হ্যাঁ 6 কইছে 6, আর 4 আইছে না। না ব্যাক করতাম না দাদা, না হইছে না। বেড়া জামাই মনে মনে তুমি আমার ঠকাইতেছ না। হিদারও গেছে পরে বাইর বই কই গাদা তোরে কইছি 4 কইতে 6 কইছ 4 কইলেন? কয় বেটা 6 কইছি, বেটা মানে না 4 কইলে মানবো? আচ্ছা 6 মানে না 4 মানবো নি? এরকম মানুষ সমাজ আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? ভাইরে আছে রে ভাই, আছে আছে। ও ভাই শিক্ষিত, অনেক শিক্ষিত এক লোক পুলিশের চাকরি করে। কি করে? বাস্তব আর কি। আগে যেটা কইলাম এটা গফ উদাহরণ, আর এখন যেটা কইতেছি এটা বাস্তব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই ওসি বা ডিআইজি এরকম হবে, ঊর্ধ্বতন কর্মকর্তা, বালা রেঞ্জে চাকরি করে। তার বাবা মারা গেছে ঢাকা শহর। তো জানাজার নামাজ আয়োজন হয়েছে, বিশাল পুলিশের বাপ মরছে, লগে তো অনেক ঊর্ধ্বতন ভদ্রসদ্র মানুষ সবাই আইছে, সামনের কাতারে এসে দাঁড়াইছে, ইমামের পেছনেই হে দাঁড়াইছে। ইমাম সাহেব কয় জানাজার নামাজ শুরু, আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়ত করছে, হেও সবার দেখা দেখি নিয়ত করছে।
পৈরহন কিতাবরণ হেতে পারে না, শুরু করছে কান্দা। এমন কান্দা, উচ্চ আওয়াজে কান্দতেছে। কান্দনের একটা ইয়ে আছে না, দুঃখের কান্দা হইলে এটা কিন্তু মারাত্মক, কথা কস না ভাই। এমন কান্দন কান্দা, নামাজ শেষ হয়েছে, হে কান্তি আছে, সবাই কাতার শেষ করে গেছে গা, কিন্তু হে না দাঁড়ায় দাঁড়ায় কান্তি আছে। মানুষের লাশ, আত্মীয় স্বজনের লাশ উঠাইয়া কবর নিতেছে, হে নে কান্দা মানুষে তারা দৈরা দৈরা। ইমাম সাহেব জায়গা বুঝায়, সবে বুঝায়, কান্দিস না, বাপ চিরদিন কেউ থাকে না। ইমাম সাহেব যখন তারা কইতাছে কান্দেন না, বাপ চিরজীবন থাকে না, চাই দেখে ইমাম সাহেব রে গলায় জড়ায় ধরছে, ধরে আরো কান্দে। ইমাম সাহেব বিষয় কে ভাই, এত কান্দা কান্দস কে, একটু থাম। হুজুর আমি তো এই জন্য বাপের জন্য কান্দি না, আমি তো আমার বাপের জন্য কান্দাছি না, কান্দাছি আমি আমার নিজের জন্য। কি হুজুর, আমার বাপ নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ভালো মানুষ ছিলেন, সমাজে একজন ভালো মানুষ হিসাবে আমার বাবারে সবাই জানে। এই জন্যই তো আমার বাপ আমার লেখাপড়া করে আজকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়েছে। আজকে আমার বাবার জানাজার নামাজে আমি দাঁড়াইলাম, হুজুর নিয়ত করলাম ঠিকই, আল্লাহ আকবার বললাম, কি বইলে আল্লাহ আকবার বলতে হয়, এরপরে কি বলতে হয় আপনি তো মুখ বন্ধ করে আছেন, আলহামদু পড়বো না কুলহু আল্লাহ পড়বো, আপনি কি পড়ছেন আপনি জানেন, আমি তো কিছুই জানি না, আমি যে কিছুই পড়তে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি, কন্যা আল্লাহু আকবার। উনি ওনার ভাগ্যক্রমে চাকরির এই রেঞ্জ তো বাড়ে না, আস্তে আস্তে উনি সিলেটে চলে আসছে, কথা বুঝেন না, সিলেটে আসছে। আসার পরে ওনার একটা ছেলে, ওনার ছেলেটাকে সিলেটে একটা হাফিজি মাদ্রাসায় নিয়ে ভর্তি করিয়ে দিয়েছে, কথা বুঝছেননি ভাই, হাফিজিতে দিয়েছে। ওনার বিবি ওনার সাথে ঝগড়া, ভাই ঝগড়া, তুমি অত বড় অফিসার, তোমার ছেলেরে ক্যাডেটে পড়াইবা, সিলেট ক্যাডেট কলেজ আছে এনে পড়াইবা, সে তুমি যদি হও ওসি, সে হবে ডিআইজি, হ্যাঁ কথা কর না ভাই। কয় না, আমি টাকা পয়সা যারা জারুজি করতেছি এর অর্ধেক আমার বাপা খায় নাই, কিন্তু আমি আমার বাপের হক আদায় করতে পারি নাই, আমিও আমার ছেলেকে আমার হক যেন সে আদায় করতে পারে তার ব্যবস্থা আমি করতেছি, আমি তাকে যোগ্য সন্তান বানাবো, কমসে কম আমার জানাজার নামাজটা যেন সে পড়াইতে পারে, আমি তাকে সেই উপযুক্ত করব। একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। আমি যদি জরিফ করি আপনাদের গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা, পশ্চিম থেকে পূর্ব, গ্রামের অধিকাংশ আমার ভাই বাবারা দেখা যাবে চাচারা ঠিক মতো 5টা সূরা মুখস্থ বলতে পারবেন না, এরকম আছে না ভাই, কন্যা আছে না নাই? এটা খালি এখানে না, আমার গ্রামেও যান, অন্য গ্রামে যান, 68,000 গ্রাম আছে বাংলাদেশে, এর চেয়ে বেশিও হতে পারে এখন, প্রায় 68,000 গ্রামের প্রত্যেকটা গ্রামের একই অবস্থা। হায় হায়, মানুষ নামাজ, 5 কালমা, 5টা সূরা, ওযু, গোসল, তায়াম্মুমের ফরজ গোসল, এইগুলি মানুষ বুঝে না, জানে না, চিনে না, এরকম কথা বলেন ঠিক না বেঠিক? অথচ বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, হাজার হাজার নুরানি কিন্ডারগার্টেন, মক্তব, হাজার হাজার, কিন্তু হাজার হাজার মানুষে জানে না, কথা কোন ঠিক কিনা? 5টা সূরা মুখস্থ করা আমাদের উপর ফরজ। কোরআনে শুধু বড় বড় না, ছোট ছোট সূরা আল্লাহ দিয়েছেন, কথা বলেন না ভাই?